আজকে আমরা মূলত কথা বলবো ডব্লিউপি 2026 নিউ আপডেট নিয়ে। তো তোমাদের সামনে বেশ কিছু সুবর্ণ সুযোগ রয়েছে। যারা 10th পাস বা মাধ্যমিক অবধি কোয়ালিফিকেশান রয়েছে তাদের জন্য 2026-এ সুবর্ণ সুযোগ। এমন একটা জব যেখানে তোমার স্যালারি 22,700 থেকে 58,500 এবং ডিএইচটিআর মেডিকেল এই সমস্ত কিছু নিয়ে 28,000 থেকে 30,000 প্রায়। আর এখানে যদি তোমরা আমি কথা বলছি ডব্লিউপি কনস্টেবল নিয়ে। এই প্রমোশন কনস্টেবল থেকে এএসআই, এসআই থেকে এসআই, থেকে ইন্সপেক্টর থেকে ডিএসপি। তো এখানে এজ লিমিটটা কত রয়েছে? এখানে তোমার এজ লিমিট রয়েছে 18 থেকে 30। এবার তোমার হচ্ছে যাদের এসসি, এসটি, ওবিসি, এসসিদের জন্য 5 ইয়ার এজ রিল্যাক্সেশন, আর ওবিসির জন্য আছে 3 ইয়ার। এরপর যদি তোমাদের কথা বলি, এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কী আছে। সবার প্রথমে একটা প্রিলি এক্সাম হবে, ঠিক আছে? প্রিলি এক্সাম হবে। প্রিলি এক্সামের পরে কী হবে না, যেটা হয় প্রিলি রেজাল্টের পরে পিএমটি আর পিইটি। প্রথমে হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি, দেন হবে পিইটি। পিএমটি এখানে তোমাদের হাইট, ওয়েট, চেস্ট ছেলেদের ক্ষেত্রে এই সমস্তগুলো চেক হবে। এরপর পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এটা মেল ক্যান্ডিডেটদের জন্য 1600 মিটার 6.5 মিনিটে, আর ফিমেল ক্যান্ডিডেটের জন্য 800 মিটার 4 মিনিটে, ঠিক আছে? এই গেল পিইটি পিএমটি। এখানে যারা কোয়ালিফাই করেছে এরপর তাদের জন্য থাকছে মেন এক্সাম। মেন এই যে প্রিলির রেজাল্ট বা প্রিলির নাম্বার, এটা কখনোই মেন যে কাট অফ তোমাদের রিলিজ হবে তার উপর এটা ভ্যারি করবে। তো মেন এক্সামে তোমাদের হওয়ার পর একটা কাট অফ বেরোবে, সেই কাট অফের পর তোমাদের আসবে কি না ইন্টারভিউ। এই ইন্টারভিউ প্রসেসের পরে তোমাদের একটা ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। এই মেন এক্সামের নাম্বারের সাথে এই ইন্টারভিউয়ের নাম্বার যোগ হবে। মেন এক্সাম হবে তোমাদের 85 নাম্বারের, আর প্রিলি এক্সাম হবে 100 নাম্বারের। 1 ঘন্টা টাইম, ঠিক আছে? আর এটাও সেম 1 ঘন্টা টাইম। প্রতিটা সঠিক উত্তরের জন্য 1 নাম্বার এবং 4টা ভুলের জন্য 1 নাম্বার কাটা যাবে। সেম প্রসেস এখানে। কিন্তু এখানে কি হচ্ছে না, এখানে 15 নাম্বার থাকছে তোমাদের ইন্টারভিউয়ে। এই 15 নাম্বারটাও কিন্তু যখন তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বা ফাইনাল কাট অফ বেরাবে এর সাথে অ্যাড হবে, ঠিক আছে? ইন্টারভিউর পরে তারপর তোমাদের মেডিকেল এটা কোনো অত বড় ব্যাপার না, মেডিকেল হবে। তারপর তোমাদের সিলেকশন হবে, ফাইনাল সিলেকশন। এই হচ্ছে প্রসেস। তো যারা 10 পাস বা এটাকে যারা ডব্লিউপি কেপিতে তোমরা কেউ ফর্ম ফিল আপ করোনি বা এক্সাম দিয়েছো কোনো ঠিক মতো রেজাল্ট করতে পারোনি, তাদের জন্য সুবর্ণ সুযোগ এই মুহূর্তে। এটার ভ্যাকেন্সি কবে থেকে শুরু হচ্ছে না, এটা তোমাদের ভোটের আগেই এটা নোটিফিকেশান দিয়ে দেবে, ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এক্সাম সম্ভবত তোমাদের এটা একটু ডব্লিউপি ডিলে করে, তো তাই এটা হচ্ছে 2026-এর নভেম্বর ডিসেম্বর নাগাদ তোমাদের এক্সাম হতে পারে। তো তোমাদের যদি আমি বলি, তো অ্যাপ্লিকেশান স্টার্ট হবে মার্চ থেকে, আর এক্সাম হবে এই নভেম্বরের দিকে, নভেম্বর বা বা নেক্সট 2027-এর জানুয়ারির দিকে, সম্ভবত নভেম্বরই ধরে চলি আমরা, ঠিক আছে? তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। যারা 10 পাস বা এই কোয়ালিফিকেশান, যাদের মিনিমাম এই কোয়ালিফিকেশানটুকু আছে, তো তোমরা অবশ্যই এখন থেকে প্রিপারেশান শুরু করে দাও। খুব শীঘ্রই ভ্যাকেন্সি নোটিফিকেশান আসতে চলেছে, ঠিক আছে?